সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি আজকে তিল চাষের কিছু গুরুত্বপূর্ণ টেকনিক এবং তিল চাষ কীরকম হয়েছে, তিল গাছের ধরন কেমন হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। এবং এই তিল চাষ করে বর্তমানে আপনারা লাভবান হতে পারেন এবং এই তিল চাষ কোন মাসে করা হয় এবং কয় মাস ধরে হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যায়। তো এই তিল চাষ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তিল চাষ কিন্তু জমিতে ভালোভাবে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে জমিতে বীজ এনে ছিটিয়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এই তিল গাছটা কী পরিমাণ তিল হয়েছে। এই দেখুন ভিউয়ার্স, ছোটো ছোটো সব তিল ধরেছে। এই যে একটা, দুটো, তিনটে, একটা গাছের গোড়া থেকে আগার থেকে গোড়া পর্যন্ত দেখুন সবগুলো তিলে ভরা, একদম গোড়া পর্যন্ত প্রায় তিল চলে গেছে। এইভাবে এই প্রত্যেকটি গাছেই এরকম সমপরিমাণ তিল রয়েছে। এই তিলগুলো কিন্তু পরাগায়ন করাটাই মূলত মৌমাছিতে, এবং এই তিল দিয়ে মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন গুড়ের পাটালি বানাতে, তারপরে তিল দিয়ে বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করা হয়, অনেক মশলা জাতীয় জিনিস হিসেবে ব্যবহার করা হয় এই তিল গাছ। তো দেখুন সব তিলে ভরে গিয়েছে, ডালে ডালে সব তিল। এই দেখুন ভিউয়ার্স, এই ফুলগুলো যখন ফোটে তখন এই ফুলের মধ্যে যে রেণু আছে সেটা কিন্তু মৌমাছি এসে পরাগায়ন ঘটায় দেয়, কিংবা বিভিন্ন ধরনের পোকামাকড় আছে সেই পোকামাকড়ের কারণে পরাগায়নটা ঘটে। তো দেখুন ভিউয়ার্স, সব কী পরিমাণে তিল ধরা ধরেছে। তো এই তিল চাষ করার জন্য আপনাদেরকে জমিতে ভালোভাবে চাষ করে নিয়ে তারপর বুনতে হবে, এবং সেচ এবং সার বেশি একটা দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু গোড়ার দিকে, অর্থাৎ এই সময় যেহেতু বৃষ্টি পানি হয়, বৃষ্টি পানিতে হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, এখন যখন তিল হয়ে যাবে আপনাদের, এই সময় আপনাদের জমিতে সেচ দেওয়ার দরকার নেই। সেচ বাদে কিন্তু অটোমেটিক্যালি এই তিলগুলো হয়ে যাবে। দেখুন সব তিল আর তিল। তো বাংলাদেশে প্রচুর পরিমাণে তিল চাষ করা হয়ে থাকে। এখন যেহেতু মে মাস, অর্থাৎ এই তিল চাষ করার জন্য আপনাদেরকে 2 থেকে আড়াই মাস মতো সময় লাগে, অর্থাৎ 2.5 থেকে 3 মাসের মধ্যে তিলগুলো পেকে পরিপক্কতা ধারণ করে। এবং এটি মূলত এখন এই মে মাস চলছে, এবং মে মাসে দেখুন তিলগুলোর সাইজ এবং গঠন প্রায় সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এখন তিলগুলো মূলত পাকার জন্য প্রস্তুত গ্রহণ করছে। মূলত পাক প্রায় কয়েকদিন পরেই তখন গাছ থেকে এগুলো, এই তিলগুলো কাটার উপযোগী হয়ে পড়বে। তো দেখুন সব তিল, এই গাছটা দেখুন কতটা তিল, একটা বুটার ডালে মূলত 3 থেকে 4টি করে তিল ধরেছে, এবং এই তিলগুলো তিল ধারণের ঠাঁই নেই। তো ভিউয়ার্স, দেখুন সেই তিল বাগান আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ।